ডাব চিংড়ি বানানোর জন্য এখন আমি ডাবটা কেটে নিব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটা ডাব চিংড়ি বানাবো। এই ডাব, এই চিংড়ি, আপনারা দেখতে থাকুন। আমি নতুন চুলায় নতুন রান্না করব। এখন আমি এই চিংড়ি মাছগুলা কেটে নিব। এভাবে এখানে একটা রগ আছে, এই রগটা আমি বের করে নিলাম। এভাবে আমি সব চিংড়িগুলি এভাবে আমি কেটে নিব। মাছগুলো আমি কেটে নিলাম, এখন আমি ধুয়ে নিব। এখন আমি মাছগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। ডাব চিংড়ি বানানোর জন্য এখন আমি ডাবটা কেটে নিব। ডাবটা আমি কেটে নিলাম, এখন আমি পানি বের করে নিব। এখন আমি ডাবের পানিটা বের করে নিব। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি এই মাছগুলা ভেজে নিব। বিসমিল্লাহ। এখন আমি পেঁয়াজ বাটাটা এভাবে একটু ভেজে নিব। এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিব এখানে একটু বাদাম বাটা আর একটু পোস্তদানা বাটা। দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ, দিব সরিষা বাটা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা টমেটো কুচিয়ে। এখন আমার চিংড়ি মাছটা মোটামুটি রান্না করা হয়ে গেছে। এখন আমি ডাবের ভিতরে দিয়ে নিব। ডাবে চিংড়ি মাছগুলো দেওয়া শেষ, এখন আমি চুলা বসিয়ে দিব। বিসমিল্লাহ। এখন আমি ডাবের পানিগুলো দিয়ে দিলাম। ডাবের ভিতরে সবকিছু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট বাদ দিয়ে নিব। এখন আমার ডাব চিংড়িটা হয়ে গেছে, এখন আমি ঢেলে পরিবেশন করে নিব। ডাব চিংড়িটা রান্না শেষ, এখন আমি ঢেলে নিব। আমি এখন পরিবেশন করে নিলাম। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। দেখা হবে আগামী দিন। আল্লাহ হাফেজ।